আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো পোয়া মাছকে দো পেঁয়াজের মতো করে করব এবং হালকা একটু জল রাখবো। খুব মজা করে রান্না করবো। পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন। আর ভালো লাগলে আমার পেজে সাবস্ক্রাইব দেবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর আমার পেজে লাইক কমেন্ট করে শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন এবং আমার পাশে থাকবেন। তাহলে আর কথা নয়, মূল রেসিপিটি চলে যাচ্ছে। ওয়ালাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি খুব ভালো আছি। আজকে আমার রান্নার রেসিপি হবে পোয়া মাছ দো পেঁয়াজা করবো। দো পেঁয়াজা বলতে মানে হালকা একটু জৌড়ো থাকবে, তো পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন। একটা প্যান বসে দিয়েছি, প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ মাছ দো পেঁয়াজা করার জন্য। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, আদা 4 চামচ আটা বাটা দিয়ে এগুলো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেবে। এরপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, কারণ একটু ঝাল দিলে ভালো লাগবে। আর যারা ঝালটা স্কিপ কম খান স্কিপ করতে পারেন, 1 চামচ দিলে হয়ে যাবে। লাল হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর একটু নেড়ে ছেড়ে একটু পানি অ্যাড করে দিব, যাতে মশলাটা খুব ভালো করে কষে নেওয়ার জন্য। এখন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি 7-8 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো, মিডিয়াম সাইজ একটা টমেটো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি মাছ, মাছগুলো দিয়ে নেড়ে ছেড়ে খুব ভালো করে মাছটা একটু কষিয়ে নেব। তারপর একটু পানি দিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি পানি। একটু আমি মশলাটা কষিয়ে নিয়ে একটু ভালো করে এখন দিয়ে দিচ্ছি একটু পানি। পানি দেব না, আমি লাল মগে আধা মগ দিয়েছি, যাতে মাছটা ডুবে পর্যন্ত দিয়েছি। আর এখানে আমি জল রাখবো একটু হালকা গায়ে গায়ে, মাছের গায়ে গায়ে থাকবে যেহেতু এরকম। এরপর ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে যখনই বলক আসবে ঢাকনাটা উল্টে ফেলবে। উল্টেই কিছুক্ষণ রান্না করে নেব। বলক আসার পরে কিছুক্ষণ পরে একটা একটা করে আস্তে আস্তে এভাবে উল্টে উল্টে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা। আমার ফ্রিজে থাকা পরিষ্কার করে আমি সবসময় রাখি, প্রতি বছরে রাখি। এবছর একটু কমই রাখছি, যাই রাখছি যতক্ষণ আছে এতক্ষণ দিব ইনশাল্লাহ। ওই ধনিয়া পাতাটা দিলে ভালো লাগে, একটু সেন্টটা ভালো লাগে। এরপর ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখি, ছোটোটা করে দেবো। আমার রান্নাটা কমপ্লিট। এতক্ষণ আমার রান্নাটা ধৈর্য সহকারে দেখার জন্য সবার প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ভালো লাগলে আমার পেজে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর বাসায় একবার হলেও ট্রাই করবেন, ট্রাই করে বলবেন কেমন হয়েছে আমার রান্নাটা। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।